ইরানের কথা মনে হলেই আমরা প্রথমেই ভাবি দারুণ লড়াকু এক জাতির কথা, যারা কাউকেই ভয় পায় না, কাউকে তোয়াক্কা করে না, কারোর সামনে মাথাও নত করে না। পশ্চিমা বড় বড় শক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়াবার এত শক্তি পায় কি করে ইরান? নিশ্চয়ই এই প্রশ্ন আসে প্রায়ই। তবে শুনুন ইরানের ইতিহাস। আজকের মাথা নত না করা ইরানকে বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে। বিবিসি বলছে, তখনকার পার্সিয়ানরা ছিল ইরানের মালভূমির দক্ষিণ পশ্চিমের এক পাহাড়ি উপজাতি। খুব কম লোকই তাদের চিনত। কিন্তু এখান থেকেই উঠে আসেন সাইরাস দ্য গ্রেট, যিনি এক প্রজন্মের মধ্যেই ছোট্ট এই জনগোষ্ঠীকে রূপ দিলেন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যে। তার পারস্য সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা। বলকান থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল তার আধিপত্য। সাইরাস শুধু বিজেতা নন, ছিলেন সহনশীলতার প্রতীকও। ব্যাবিলন দখল করার পর তিনি স্থানীয় দেবতাদের প্রতি সম্মান দেখান, নির্বাসিত জনগণকে ফেরার অনুমতি দেন, আর তার নামে তৈরি হয় বিখ্যাত সাইরাস সিলিন্ডার, যাকে আজও অনেকেই মানবাধিকারের প্রথম দলিল বলেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে জানালেন, শাসক মানেই ভয়ের প্রতীক নয়, বরং শান্তি ও স্থিতিশীলতার রক্ষকও হতে পারে। এই ভাবমূর্তি আজকের ইরানি জাতীয় চেতনায় গভীরভাবে জায়গা করে নিয়েছে। সাইরাসের উত্তরসূরি দারায়ুস দ্য গ্রেট সাম্রাজ্যকে নিয়ে আসেন এক নতুন পর্যায়ে। তিনি সাত্রাপি বা প্রদেশভিত্তিক শাসন ব্যবস্থা চালু করেন, ডাক ও সড়ক ব্যবস্থা উন্নত করেন, একক মুদ্রা ও মাপঝোঁক চালু করেন। দারায়ুস নির্মাণ করেন পার্সেপোলিস, যা হয়ে ওঠে সাম্রাজ্যের ঐতিহ্যের প্রতীক। এর দেয়ালে খোদাই করা অলঙ্করণ, বিশাল স্তম্ভ আর গেট অফ অল নেশনস আজও সাক্ষ্য দেয় যে পারস্য ছিল বহু সংস্কৃতির মিলনস্থল। তবে পারস্যের শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে গ্রিসের সঙ্গে সংঘাত শুরু হয়। ম্যারাথন, সালামিস, প্লেটাইয়া এইসব যুদ্ধে পারসিকদের পরাজয় হয়। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য আক্রমণ করে পার্সেপোলিস লুট করেন ও জ্বালিয়ে দেন। আখিমেনীয় সাম্রাজ্যের পতন হয়, কিন্তু তার প্রভাব মুছে যায়নি, বরং পারসিক সংস্কৃতি গ্রিক ও রোমানদের মধ্য দিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এরপর ৭ম শতকে আসে ইসলাম। আরব মুসলিম বাহিনী সাসানীয় পারস্যকে পরাজিত করে এবং ধীরে ধীরে ইরান হয়ে ওঠে ইসলামের অন্যতম কেন্দ্র। এখানেই জন্ম নেয় শিয়া মতবাদের আধিপত্য, যা ইরানকে মুসলিম বিশ্বে একটি আলাদা পরিচয় দেয়। কিন্তু একই সঙ্গে ইরানিরা রক্ষা করে তাদের প্রাচীন ভাষা ও সাহিত্য। ফেরদৌসি শাহনামার মতো কাব্যগ্রন্থে আবারও ফিরে আসে ইরানের জাতিসত্তার গল্প। পরবর্তী সময়ে ইরান একের পর এক রাজবংশ ও সাম্রাজ্যের অধীনে যায়। মঙ্গল, তিমুরীয়, সাফাভিদ, কাজার ও পহলভি, বিশেষ করে সাফাভিদ যুগে শিয়া ইসলাম রাষ্ট্রীয় পরিচয়ের কেন্দ্রে চলে আসে। আর আধুনিককালে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব ইরানকে সম্পূর্ণ নতুন রূপ দেয়। রাজতন্ত্রের অবসান ঘটে, প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। আজকের ইরান তাই শুধু একটি ভূখণ্ড বা রাষ্ট্র নয়, বরং হাজার বছরের অভিজ্ঞতা ও রূপান্তরের প্রতীক। সাইরাসের সহনশীলতা, দারায়ুসের প্রশাসনিক দক্ষতা, পার্সেপোলিসের ঐশ্বর্য, ইসলামের শিয়া ঐতিহ্য এবং বিপ্লবী চেতনা, সবকিছু মিলেই ইরান আজকের অবস্থানে এসেছে। পাহাড়ি উপজাতি থেকে শুরু করে বিশ্ব সাম্রাজ্য, ধর্মীয় দুর্গ আর আধুনিক ভূরাজনৈতিক শক্তি, এই দীর্ঘ যাত্রায় ইরানকে ইরান বানিয়েছে।